পার্শ্ববর্তী দেশ যদি কোনো রকম আমাদের দেশের ব্যাপারে নাক গলায় তাহলে আমি যুদ্ধ করব। ভারত কেমনই হুঁশিয়ারি দিচ্ছেন এক বাংলাদেশি পুলিশ অফিসার, বলছেন কিনা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ভারত যদি নাক গলায় জবাব দিব বেশ, লাল সবুজের পতাকা মানেই ভয়হীন বাংলাদেশ। ভারত যদি আমাদের দেশের ব্যাপারে নাক গলায় তবে যুদ্ধ হবেই, এই এক কথায় এখন কাঁপছে ভারতের মিডিয়া। বাংলাদেশের এক পুলিশ কমিশনারের এই হুঁশিয়ারিতে রীতিমতো তোলপাড় পশ্চিমবাংলার নিউজ চ্যানেলগুলো। আমরা আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করতে জানি, কেউ যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তাহলে সেটা বন্ধুত্ব নয়, সেটা শত্রুতা, আর আমরা এই শত্রুতার দাঁতভাঙা জবাব দিব। ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবেন না, কেননা আপনার ছোট্ট একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। পার্শ্ববর্তী দেশ যদি কোনো রকম আমাদের দেশের ব্যাপারে নাক গলায় তাহলে আমি যুদ্ধ করব। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার তখন মুক্তিযুদ্ধে যাবার মতো বয়স হয়নি, কিন্তু আমি মনে মনে ভাবতাম দেশ যদি আক্রান্ত হয় আমি যুদ্ধে যাব। ভারত কেমনই হুঁশিয়ারি দিচ্ছেন এক বাংলাদেশি পুলিশ অফিসার, বলছেন কিনা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কি বলছেন SM সাজ্জাদ আলী, আসুন শোনাই আগে আপনাদের। পার্শ্ববর্তী দেশ কোনো রকম যদি ইন্টারফেয়ার করে আমার দেশে, আই ডিসাইডেড টু ফাইট দেম। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার ওই বয়স হয়েছিল না মুক্তিযুদ্ধে যাওয়ার মতো, কিন্তু আমি মনে মনেই ভাবলাম আমার দেশ যদি কোনো দেশ আক্রান্ত হয়, কোনো কিছু হয়, আমি যুদ্ধে যাব। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। যে দেশে স্থায়ী সরকার বলে কিছু নেই, ভারতের দয়া দাক্ষিণ্যে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে রয়েছে, সেই বাংলাদেশ কিনা ভারতের ওপর চোখ রাঙাচ্ছে। এমন সমস্ত মহাঘাতক অস্ত্র রয়েছে, চাইলেই যা দিয়ে বাংলাদেশকে নিমিষের মধ্যে শেষ করে দেবার ক্ষমতা রাখে ভারত। ম্যাপে বাংলাদেশের অস্তিত্ব বলেই আর কিছু থাকবে না। এই সমস্ত কিছু জানা সত্ত্বেও কিনা ওই মূর্খ পুলিশ অফিসার ভারতকে আক্রমণ করার স্বপ্ন দেখছেন। যিনি এই মন্তব্য করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশ পুলিশের DMP কমিশনার SM সাজ্জাদ আলী। সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানিকে প্রকাশ্য এক সভায় বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল। সবাই বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, ইন্ডিয়া যদি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, বাংলাদেশের প্রশিক্ষিত 3 কোটি যুবক 5 লক্ষ সেনার সঙ্গে মিলে 24 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে রাইটার্স বিল্ডিংয়ে কলেমার পতাকা ওড়াবে। তার পরবর্তী 36 ঘন্টার মধ্যে পাটনায় ওড়াবো। তার পরবর্তী 5 দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব। বলে যাচ্ছি, মনে রাখবেন বাবরি মসজিদ আবার তৈরি হবে। যারা বাবরি মসজিদের মাথার ওপর রাম মন্দির বানিয়েছে, লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আমি দেখতে পাচ্ছি আবার বাবরি মসজিদ তৈরি হবে। বাংলাদেশ যদি নিজেদের সার্বভৌমত্বের কথা বলে তাতেই এত ভয় কেন? বাংলাদেশ কারো করুণায় চলে না, এটা মনে রাখা দরকার। আমাদের সেনাবাহিনী, পুলিশ, জনগণ সবাই আজ দেশপ্রেমে একতাবদ্ধ। যদি কেউ আমাদের স্বাধীনতায় হাত দেয় তাহলে বাংলাদেশ চুপ করে থাকবে না, এই হুঁশিয়ারি ঠিকই দিয়েছে। এই বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের আত্মবিশ্বাস। আজকের বাংলাদেশ কারো ছায়ায় দাঁড়িয়ে নেই। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার হলেও স্বাধীনতার পর এই প্রথম ভারতীয় আধিপত্যকে কঠোর হস্তে দমন করছে বাংলাদেশ। বাংলাদেশ নয়, বরং ভারতই বাংলাদেশের খেয়ে পড়ে বেঁচেছিল। বর্তমানে কলকাতার অবস্থা পর্যালোচনা করলে তা স্পষ্ট। যত বড় দেশ আর যত অস্ত্রই থাকুক না কেন, বাংলাদেশকে মানচিত্র থেকে মুছে ফেলার যে কথা পশ্চিমবাংলার মিডিয়া বলছে তা পূরণ হবে না। আমরা বীরের জাতি। আর তাছাড়া দিন যত যাচ্ছে উপমহাদেশে ভারত ততই একা হচ্ছে। কেউ আমাদের দিকে আঙুল তুললে আমরা উত্তর দিব, যুক্তি দিয়ে, প্রয়োজনে শক্তি দিয়েও। প্রিয় দর্শক, যদি আপনিও মনে করেন DMPর পুলিশ কমিশনার এবং আমাদের ধর্মীয় বক্তা তার বক্তব্যে ঠিকই বলেছেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।